একটা ঘুমায় ঘুমায় গাড়ি চালায়। দে আইল্যান্ড উঠে দে। আরে এনাম কামটা করছে কি কেমনে হয়েছে ভাই? ও ড্রাইভার ঘুমের ভিতরে পোল্ট্রি খাওয়া দিস, পুরো রাস্তা জ্যাম বানিয়ে দিছে ভাই। যেটা মনে মনে ভাবছি সেটাই হয়েছে। আমার বাইকে যে মাইলেজ দিছে এভারেজ দেখাইতেছে 69, ভালো মাইলেজ দিছে। প্রায় 220 কিলোমিটারের উপরে চালাইছি, এখনো হাফ ট্যাঙ্কি থেকে উপরে আছে তেল। এখন যেতে হবে খুলশি, তো চলেন খুলশি যাই। আর চিটাগাং শহরটা আমার কাছে খুব ভালো লাগে, আমার ফেভারিট একটা শহর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাগর। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। রাইট নাও আছে আমি পার্কিং এ। সো এখন আমি যাচ্ছি চিটাগং, আর আমার সাথে যাচ্ছে আমার ভাই ব্রাদার। তো চলেন আমরা এখন ফুয়েল পাম্পে যাই, ওইখান থেকে তাদের সাথে অ্যাড হয়ে তারপর আমরা রওনা দিব চিটাগং এর উদ্দেশ্যে। আসলে গাইস এই ব্যাগটা ক্যারি করাটা একটু কষ্ট হয়ে যাইতেছে, আর এখন আমি যাব সততা পাম্পে। সো কাহিনী যেটা হলো, আমি সবাই লেটে আসছি, এখন ফুয়েল লোড করছি, এটা পুরো ফুল, এখন আর টেনশন নাই। ট্রিপ 1 0 করে দিই। আচ্ছা মাইলেজের ইয়াটাও 0 করে দিই। হ্যাঁ, এবার চলেন আমরা মোটো ব্লগটা এনজয় করি। আর ঢাকায় বেশি শ্যুট নেব না, আর আমরা টোটাল 5টা বাইক একটা নোয়া যাচ্ছে আমাদের সাথে। এটা থাকাতে অনেক হেল্প হয়েছে, কারণ ব্যাগটা ক্যারি করা লাগতেছে না। আর ব্যাগ ক্যারি করাটা সবচাইতে বড় পেন। খালি আমি জ্যাকেট পরি নাই, সবাই জ্যাকেট পরছে, কারণ আমি গরমের জন্য জ্যাকেট পরি নাই। আর মনে হয় না বেশি একটা মোটো ব্লগ করতে পারবো, কারণ আকাশের অবস্থা তেমন একটা ভালো না। তো চলেন যাই আল্লাহর রহমতে। গাইস সকালবেলা রাইড করে কিন্তু একটা মজা আছে, আকাশটা অনেক ফ্রেশ থাকে আর মাইন্ডটা অনেক ফ্রেশ থাকে, তখন রাইড করে অনেক ফিল পাওয়া যায়। আর অনেক দিন যাবৎ সকালবেলা রাইড করি না, অনেক দিন পরে সকালবেলা রাইড করতে বের হয়েছি, তাও যাচ্ছে চিটাগাং এক্সপ্লোর করতে। আসলে বেসিক্যালি যাব পতেঙ্গা, ওইখানের অবস্থা অনেক ভালো দেখলাম আসার টাইমে। তো ভাবলাম চিটাগাং 2 দিন স্টে করি। তো চিটাগাং 2 দিন থাকবো, দেখি কোথায় কোথায় যাওয়া যায়, আর ওইগুলোই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আসলে ভিডিও করে বাট আপলোড দিই না, অনেক অলসতায় ধরছে আমাকে, অনেক অ্যাক্টিভ হতে হবে। আসলে আপনাদের ভালো কমেন্ট আমাকে ভিডিও করতে বাধ্য করে, আপনাদের সাথে আমার কানেকশনটাই হয়েছে এই ভিডিওর দ্বারা। অনেকে আমাকে মেসেজ দেন যে ভাই আগের মতো আপনার পেজে তেমন একটা ভিডিও পাই না। আর এটা আমার ইউটিউব ব্লগ, সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই। চলে আসছি হানি ফ্লাইওভারে, আর ওয়েদার যা দেখতেছি বৃষ্টি পড়বে মনে হয়। আর এই ভিউটা অনেক সুন্দর লাগে রাতের বেলা, এইখানে যে লাইটটা চলে থাকে না, এটা অনেক সুন্দর লাগে। অবশেষে চলে আসলাম মেঘনা টোল প্লাজা, এখান থেকে টোল দিয়া ভাগো। আসলে আমি অনেক আগে এসে পড়ছি, আমার পিছনে মানুষজন কই, মাত্র 3 জন আসলাম আমরা, আরও 2 জন মনে হয় পিছনে আইসা পড়বে, প্যারা নাই চিল। ভিউ মাশাল্লাহ, মন যেতেছে একটু দাঁড়াই, কিন্তু লেট করলে ঝামেলা আছে, পরে মনে করেন কষ্ট করতে হবে আমার নিজেরই। একটা ঘুমায় ঘুমায় গাড়ি চালায়। দে আইল্যান্ড উঠে দে, একবার ওই মাথায় যায় একবার এই মাথায় যায়। ওফ মাশাল্লাহ, খুব সুন্দর লাগতেছে। সো কাহিনি যেটা হলো, এমনি মুডটা অফ। কেন মুড অফ? হঠাৎ করে আমার আম্মু অসুস্থ হয়ে গেছে। মনে করেন আমার দেহ যাইতেছে চিটাগং, আর আমার মন পড়ে আছে আম্মার কাছে। আমি চাই সকল বাপ মা সবসময় যেন ভালো থাকে, তাদের জন্য সবসময় দোয়া করি। কারণ একটা জিনিস কি, পৃথিবীতে এই বাপ মাটাই হচ্ছে আসল সম্পদ। আমি যেটা দেখলাম, আপনারা যারা আমার ভিডিও দেখেন সবসময় নিজের বাপ মার কেয়ার করবেন। আসলে বাপ মা যার না এসে ফিল করে দুনিয়াটা কেমন। সো একটাই রিকোয়েস্ট, যাদের বাপ মা একটু বয়স্ক আছে তাদের টেক কেয়ার করবেন, ভালোভাবে খেয়াল রাখবেন, এটা আমার একদম হাম্বেল রিকোয়েস্ট হবে। কারণ সূর্য মামা উঠে গেছে, সূর্য মামা উঠছে মানে চোখের ভিতরে সূর্যটা পড়বো, আর মনে করেন চোখ ব্লিং মারবো, অবস্থা খারাপ হয়ে যাব, এনার্জি লস হয়ে যাব। একটু আগে ওয়েদারটা ভালো ছিল, একটু ঠান্ডা থাকলেই হইলো। আর রোদ যদি উঠে এমনি চেহারার অবস্থা করুন। মাঝে মাঝে হাইওয়েতে জ্যাম হয় এই ট্রাকগুলোর জন্য। তারা কি করে, একজন একজনকে সাইড দেয় না, আর এত আস্তে চলে, মনে করেন পুরো রাস্তা জ্যাম করে ফেলে। না বুঝছি ভালো জ্যাম, এই জ্যামটা দিও না, তাহলে পুরো এনার্জি শেষ হয়ে যাবে। আগের বার যখন কাঁপতে গেছিলাম সেম এমন একটা জ্যাম পেয়েছিলাম, এই জ্যামটা আমাদের পুরো এনার্জি খেয়ে ফেলছে। খানি যেটা হয়েছে, ইন্ডিকেটার না দিয়া বামে ঢুকে গেছে গা, আর আমরা সবাই চাপ খেয়েছি একটা। আল্লাহর রহমতে কারো কিছু হয় নাই। আর অনেকদিন পরে গ্রুপ রাইডিংয়ে বের হয়েছি। আসলে গ্রুপ রাইডিংয়ে বের হলে অনেক মজা আছে, আবার অনেক সতর্কতার সাথেই চলতে হয়, কারণ একজনের কিছু হলে পুরো টিমটাই শেষ। না বুঝছি এই জ্যামটা মনে করেন ভুগাইব অনেক।
ঠিক আছে, জ্যাম শেষ করে আপনাদের সাথে দেখা করতেছি, কারণ ঢাকা শহর ব্লগ করলে জ্যাম দেখায়, এখন হাইওয়েতে উঠেও যদি জ্যাম দেখায় তাহলে কেমন না ব্যাপারটা। আর অনেকদিন পরে ব্লগ করতেছি, মনে করেন কথা আটকে যাচ্ছে, আর ব্লগ করার মতো মন মানসিকতা নাই, কারণ ওই যে বললাম না আম্মু অসুস্থ, এই জন্য আর কি মন মানসিকতা তেমন একটা ভালো না। আর চোখে মনে করেন ঘুম, 2 রাত টানা ঘুমাই নেই। জ্যামটা কিসের এটাই তো খুঁজে পেলাম না, যে যাই সামনে যাই তারপর দেখি কিসের জন্য জ্যাম। আরে এনাম কামটা করছে কি ভাই, এটা এমন কেমনে হয়েছে ভাই? ও ড্রাইভার ঘুমের ভিতরে পোল্ট্রি খাওয়া দিস, পুরো রাস্তা জ্যাম বানিয়ে দিছে ভাই। যেটা মনে মনে ভাবছি সেটাই হয়েছে। আসলে ভোর সকালে যারা হাইওয়েতে রাইড করবেন গাড়ি কিংবা বাইক, তখন একটু সাবধানে রাইড করবেন, কারণ অনেক ড্রাইভার আছে ঘুমায় ঘুমায় চালায়, তারা সারা রাত জার্নি করে, তো হঠাৎ ঘুম আইসা পড়ে, আর ঘুম আসলে তখন এমন একটা দুর্ঘটনা ঘটে। আর এটা এই রোডে কমন, আসলে হাইওয়ে কখন কি হয় কেউ বলতে পারে না। সো সবসময় সেফলি রাইড করবেন, এটাই একটা রিকোয়েস্ট। ওফ নাইস ভিউ। আসলে এই চিটাগাং হাইওয়েতে একটা জিনিস সৌন্দর্য কি জানেন, এই যে মাঝখানে যে গাছপালাটা, এটা খুব ভাল লাগে। আমার কাছে ড্রোন নাই, বুঝতেছি একটা ড্রোন কিনতে হবে ইনশাল্লাহ, টাকা হলে একটা ড্রোন কিনবো, তারপর একটা ম্যাকবুক কিনবো, এই দুটো জিনিসের কমতি আছে। আর মোটামুটি সব কিছু আছে, গোপ্রো আছে, Insta360 আছে। ছাড় দেখি পুরো ঢাকার কারণ বাজার পাই যে জ্যাম, ভালোই রাশ পাইছি হাইওয়েতে। আর কথা খুব কম বলতেছি, কারণ মুডটা ভালো না এটাই। আর এই রাস্তায় সবসময় যাতায়াত করছি, আপনাদের সাথে অনেক ভিডিও শেয়ার করছি, দ্যাটস ওয়াই আর কি এটা আজকে কথা কম বলতেছি। ফাইনালি চলে আসছি কুমিল্লা ক্যান্টনমেন্ট। আমাদের এখনও রাস্তা বাকি 160 কিলোমিটার। ভাই যে পরিমাণ রোদ উঠছে, অবস্থা খারাপ করে ফেলতেছে। রোদের যে তাপমাত্রা, এটা পিছে পড়ে গায়ে পড়ে, আর তখন বেশি অস্থির লাগে, চালায় তেমন একটা মজা পাই না। আমরা ভাবছিলাম এখানে একটা ব্রেক দিব, কিন্তু এখানে ব্রেক দিতে পারি না, কারণ এখান থেকে হাইওয়ে ডিস্টেন্স হচ্ছে মাত্র 2 কিলোমিটার। তো আমরা হাইওয়ে নিয়ে নাস্তা করব। জায়গা মামা, আল্লাহ হাফেজ। আর এইখানে খাবার মতো তেমন কিছু নাই। এখন পর্যন্ত 109 কিলোমিটার রাইড করছি, এখনও মনে করেন 140 কিলোমিটার বাকি আছে। আমাদের যেই গন্তব্য ওইখানে যেতে আরও 160 কিলোমিটার বাকি। সো প্যারানাই চিল, এটা শেষ করে ফেলবো। গন্তব্য যত দূর হোক, আস্তে ধীরে চালালে তুমি গন্তব্যে পৌঁছাতে পারবা। চলে আসলাম হাইওয়ে, একটু রেস্ট নিব, কারণ চোখে কিছুই দেখতেছি না। এই পাশে রাখি, এখানে ছায়া আছে। খাওয়া দাওয়া করলাম, সকালে নাস্তা করছি, ব্রেকফাস্ট করে এখন রওনা দিতেছি। আর 130 কিলোমিটারের মতো বাকি আছে, এটা শেষ করতে পারলে হইলো। ভাই যেই পরিমাণ রোদের তাপমাত্রা, অবস্থা খারাপ করে ফেলতেছে, বুঝতেছি না কেমনে চালাবো। আর ঘুমে মনে করেন খালি হিলতাছি আর দুলতাছি, বুঝতেছেন। দেখতে দেখতে চলে আসলাম 14 গ্রাম। আসলে 14 গ্রামে আসা হয় না অনেক দিন যাবত, আসবো ইনশাল্লাহ, সময় নিয়ে আসবো। মাত্র আসলাম ফেনী, এখনও অনেক পথ বাকি আছে, জানি না এই পথ কখন শেষ হবে। বাট ঘুম পাইতেছে অনেক, এমন ঘুম আমার আগে কখনো পাই নাই। আমি 50 টাকা দিয়ে 2 ঘন্টা ঘুমাইছি, বুঝছেন, সাথে একটা পানি ফ্রি পাইছি। জগন্নাথ দিকে গিয়ে বলছি, মামা আমি কিছু খামো না, আমার 2 ঘন্টা ঘুমাতে দেন, আমি টাকা দিব লাগলে। আমার বাইকে যে মাইলেজ দিছে, অ্যাভারেজ দেখাইতেছে 69, ভালো মাইলেজ দিছে। প্রায় 220 কিলোমিটারের উপরে চালাইছি, এখনও হাফ ট্যাঙ্কি থেকে উপরে আছে তেল। আর এবার ইকো মোডে চালাইছি, যে অনেকক্ষণ পরে সবাইকে একসাথে পাইছি। আর গাড়িটা দেখতেছি না, গাড়িটা
দেখলে ভালো লাগতো, কারণ 360টা বের করতাম। এখন যেতে হবে খুলশি, তো চলেন খুলশি যাই। আর চিটাগং শহরটা আমার কাছে খুব ভালো লাগে, আমার ফেভারিট একটা শহর। ফাইনালি চলে আসছে চিটাগং, আর কোনো টেনশন নাই। এবার গিয়ে একটা ঘুম দেবো ভাই, মাজার অবস্থা খুব খারাপ। আর যেতে হবে চিটাগং হেডশটে, একটা মাসাজ নিতে হবে, কারণ মাজার অবস্থা পুরো শেষ ভাই। বুঝতেছেন, 2 দিন ধরে ঘুমাইতেছি না, টানা প্যারা নিতেছি, এই প্যারার উপরে আসি, এইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, একটু বেশি ট্যুর দিয়ে ফেলতেছি। একটা রেস্ট দরকার শরীরের, নয়তো দেখবো বেডে পড়লে আর উঠতে পারবো না, যা দেখতেছি আমি। আপাতত এই বাইক ট্যুরটা দিয়া একটু রেস্ট নিব, কারণ বাইক ট্যুরটা একটু কমে দিব ভাই, অবস্থা খারাপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ 240 কিলোমিটার চালাইছি, বাট শরীরের কন্ডিশন খুবই খারাপ, এই জন্য তেমন একটা ভিডিওতে ফোকাস করতে পারিনি, সরি। তো এখন রেস্ট নিই, পরে দেখা হইতেছে।